Morality is not about what you say you believe. It's about what you do when it matters. নৈতিকতার আসল পরীক্ষা কথায় নয়, বরং সেই মুহূর্তে যখন চুপ থাকা আর কথা বলার মধ্যে একজন মানুষকে যে কোনো একটি পথ বেছে নিতে হয়। আর সেই পরীক্ষায় একজন মানুষের অবস্থান বুঝতে হলে শুধু তার বলা কথাগুলো নয়, দেখতে হয় তিনি কোন সময় কি করেছেন, কোন সময় কি করেননি। সাকিব আল হাসানকে ঘিরে এত বিতর্কের কারণটাও ঠিক সেখানেই। এক সময় যে নামটি এদেশের মানুষের হৃদয়ে জড়িয়েছিল, যার একটা খারাপ ইনিংসে তরুণরা গোমরা মুখে বসে থাকতো, সময়ের সঙ্গে সেই নামের সঙ্গেই যুক্ত হয়েছে রাজনীতি, ক্ষমতা, দূরত্ব আর একের পর এক তীব্র বিতর্ক। আর শেষমেশ প্রশ্ন উঠেছে আরও কঠিন জায়গায়। সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ফেসবুক স্ট্যাটাসে সরাসরি এমনই এক দাবি তুলেছেন যে সাকিবের যত রেকর্ড কিংবা মাইল ফলক তার সবকিছুই বিসিবিকে মুছে ফেলতে হবে। একজন ফ্যাসিস্ট পূজারীর জায়গা এদেশের ক্রিকেটে নাকি থাকতেই পারে না। কিন্তু একজন ক্রিকেটারের রাজনৈতিক অবস্থান ও তার ব্যক্তিগত সিদ্ধান্তগুলোকে তার ক্রিকেটীয় পরিচয় থেকে পুরোপুরি আলাদা করে দেখা সম্ভব? উত্তর খুঁজতে হলে শুরুটা করতে হবে 2024 সালের জুলাই থেকে। দেশ তখন উত্তাল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছড়িয়ে পড়েছে রাজপথে, সংঘাত, প্রাণহানি আর মানুষের ক্ষোভে পরিস্থিতি ক্রমেই অস্থির হয়ে উঠছিল। সেই সময় সাকিব ছিলেন আওয়ামী লীগের সংসদ সদস্য, কিন্তু আন্দোলনের পুরো সময়ে তার প্রকাশ্য অবস্থান ছিল না। বরং একদিকে যখন ন্যায্য দাবিতে সেই সাকিবের ভক্তরাই নিজের তাজা রক্ত ঢেলে দিচ্ছিল রাজপথে, তিনি তখন লিখলেন আ ওয়েল স্পেইন ডে ইন টরন্টো। এরপর সরকার পতন হলো, পরিস্থিতি বদলে গেল। আর 9 অক্টোবর 2024-এ সাকিব নিজের ফেসবুক পোস্টে জুলাই আগস্টের আন্দোলনের সময় নীরব থাকার জন্য দুঃখ প্রকাশ করলেন। অর্থাৎ যে নীরবতা নিয়ে এত প্রশ্ন উঠেছিল, সেটি যে মানুষের মনে আঘাত তৈরি করেছিল, শেষ পর্যন্ত সেই বিষয়টি তাকেই স্বীকার করতে হলো। কিন্তু এখানেই গল্পটা শেষ হয়নি। 2025 সালে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে রাজনীতিতে যাওয়া নিয়ে সাকিবকে প্রশ্ন করা হলে তার বক্তব্য ছিল আরও স্পষ্ট। তিনি নিজের রাজনৈতিক সিদ্ধান্তকে ভুল মনেই করেন না, বরং তার বক্তব্য ছিল তিনি কোনো ভুল করেননি, বরং তার মতে ব্যবস্থার ভেতরে না ঢুকলে ব্যবস্থা নাকি পরিবর্তনই করা যায় না। যখন এদেশের মানুষ সাকিবকে কোনো একটা সুযোগ করে দেওয়ার কথা ভেবেছিল, অন্তত সেই পুরনো আবেগ অনুভূতি থেকে, ঠিক ততবারই সাকিব করেছেন হতাশ, পরিষ্কার করেছেন নিজের অবস্থান। শেখ হাসিনার জন্মদিনে সাকিবের ফেসবুক পেজ থেকে তাকে শুভেচ্ছা জানানো হয়। সেই পোস্ট আবারও তার রাজনৈতিক অবস্থান নিয়ে বিতর্ক সামনে নিয়ে আসে। এমনকি পরবর্তীতে সাকিব নিজেই বলেছেন, এই পোস্টের পর তার বাংলাদেশে ফেরার পথ আরও জটিল হয়ে পড়ে। সবশেষে জাফনা কিংসের হয়ে খেলতে এসে আওয়ামী লীগের প্রেস কনফারেন্সে যোগ, যা সাকিবকে নতুন করে কাঠগড়ায় দাঁড় করিয়েছে। আর এবার আরও একবার শফিকুল আলম সাকিবকে ঘিরে বড় প্রশ্ন তুলেছেন। তার বক্তব্য অনুযায়ী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উচিত সাকিবের রেকর্ড, পরিসংখ্যান ও মাইল ফলক নিয়ে সিদ্ধান্ত নেওয়া। 2009 সালে বিডিআর সদর দফতরে 57 জন সামরিক কর্মকর্তাকে হত্যার ঘটনায় কাবাডি, ভলিবল, বাস্কেটবল, কুস্তি এবং অ্যাথলেটিক্সের জাতীয় চ্যাম্পিয়ন সহ বেশ কয়েকজন প্লেয়ার মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। তাদের জন্য কেউ অশ্রুপাত করেনি, কেউ তাদের ক্ষমার জন্য আবেদনও জানায়নি। সাকিবের জানা উচিত যে গণহত্যাকারীকে পূজা করে কেউ এদেশে রেহাই পেতে পারে না। তাছাড়া গত বছর সাকিবকে নিয়ে প্রকাশ্যে আরও কঠোর মন্তব্য করেছিলেন তৎকালীন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি সাকিবকে নিয়ে এমন ভাষা ব্যবহার করেন যা একজন জাতীয় ক্রিকেটারের জন্য নজিরবিহীনভাবে তীব্র। ঠিক এখানেই আসে সেই মোরালিটির প্রশ্ন। জুলাইয়ের উত্তাল সময়ে সাকিবের নীরবতা, পরে দেওয়া দুঃখ প্রকাশ কি সেই নীরবতার প্রশ্ন মুছে দিতে পেরেছে? রাজনীতিতে প্রবেশের সিদ্ধান্তকে তিনি কেন এখনো ভুল মনে করেন না? আর ক্ষমতাচ্যুত শেখ হাসিনার প্রতি পরবর্তী সময়েও প্রকাশ্য আনুগত্যের বার্তা, সেটি তার অবস্থান সম্পর্কে আরও জটিল অবস্থা সৃষ্টি করেছে। সবশেষে মার্টিন লুথার কিংয়ের সেই বিখ্যাত উক্তিটি মনে পড়ে যায়, এ ম্যান ইজ মেজার্ড বাই হোয়ার হি স্ট্যান্ডস ইন টাইমস অফ চ্যালেঞ্জ অ্যান্ড কন্ট্রোভার্সি। একজন মানুষের আসল মূল্যায়ন হয় তার ভালো সময়ে সে কোথায় দাঁড়িয়ে আছে তা দিয়ে নয়, বরং সংকট ও বিপদের সময় সে কোথায় দাঁড়ায় সেটিই তার প্রকৃত পরিচয়। ডিয়ার সাকিব আল হাসান, ডু ইউ আন্ডারস্ট্যান্ড অর ক্যান্ট ইউ আন্ডারস্ট্যান্ড? মুনিম শাহরিয়ার, 71।